হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। শাপলা তো সবাই কম বেশি চেনেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব শাপলা রান্না করার ভিন্ন রকম একটা মজাদার রেসিপি। তার এই দিনে কিন্তু এখন যেহেতু বর্ষার সিজন, খাল বিল পুকুর সব কিছুই কিন্তু ভরে গেছে। আর এই দিনে কিন্তু প্রচুর পরিমাণে শাপলা হয়। এই কারণ আমাদের পুষ্কুনিতেও তো প্রচুর পরিমাণে শাপলা হয়েছে। এই তো আজকে কয়েকটা শাপলা ভরছে, এখান থেকে তুলে এনে রান্না করে আপনাদেরকে দেখাবো। এই তো তুলে এনেছি, দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু অনেক বড় বড়। পুষ্কুনির শাপলা খেতে কিন্তু অনেক মজা। আমি তবুও খাই না, আমার আম্মু কিন্তু খুব পছন্দ করে। আজকে আপনাদের সাথে নারিকেল দিয়ে ও চিংড়ি মাছ দিয়ে শাপলার এই স্পেশাল রেসিপিটি দেখাবো। আজকে কিন্তু আপনাদের বাসায় মেহমান ছিল, তারাও কিন্তু এই শাপলা রান্নাটা খুবই পছন্দ করছে। আপনারা চাইলে বাসায় রান্না করে একবার টেস্ট করতে পারেন। এই তো চিংড়ি মাছের সাইজ একটু ছোট ছিল, ছোট দেওয়াই ভালো, বেশি বড় বেশি বড়টা ছিল না, তাছাড়া দিতামও না, ছোটোটা দিলে হয়তো ভালো হয়। এই তো তারপর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর এই তো পেস্টটা ভাজা হয়ে গেছে। তারপর এই তো নারিকেল দিয়ে দিলাম। আপনারা ভাবতে পারেন যে নারিকেল কেন ভ্যালেন্ডার মিশিংয়ে, কারণ এটা ফ্রিজে অনেক নারিকেল তো হচ্ছে যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় অনেক দিন। আর যেহেতু আমাদের বাসায় কোনো নারিকেল আমরা রেসিপি করি, মাঝে মাঝে কিন্তু নারিকেল থাকে না, কিন্তু লেগে বসে, এই কারণে ফ্রিজে রেখেছিলাম। কিন্তু অনেকক্ষণের পর নামিয়ে রেখেছিলাম, তারপরেও কিন্তু আইসটা যায়নি, এই কারণে হচ্ছে একটু ব্যালেন্স করে নিয়েছিলাম। তারপর এখানে তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা একটু অ্যাড করে দিলাম। তারপর একটু হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে ভালো করে চিংড়ি মাছটা আর হচ্ছে নারিকেলটা ভালো করে 4 থেকে 5 বারের মতো কষিয়ে নেব। আর শাপলাগুলো কিন্তু আমি কুটে ধুয়ে তারপর একটা হচ্ছে কেচিতে রেখেছি, যেন পানিটা বের হয়ে যায়। তারপর এই তো আমি লবণ দিয়ে দিলাম, ভালো করে কিন্তু 4-5 বারের মতো কষিয়ে নিয়েছি যেন একদম তেল বের হয়েছে। তারপর পানি দিয়ে দিয়েছিলাম। আম্মুর মনে হলো তারপর যে পানিটা হয়তো না দিলেই ভালো হতো, কারণ শাপলায় কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়। আর আপনার শাপলা দেওয়ার পর অনেক পানি বের হয়েছে, টানাতে অনেক সময় লাগছে। তারপর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাতে তারপর কিছুক্ষণ পর তুলে নিচ থেকে উল্টে দিচ্ছি। আর আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম। এই তো আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা দিয়ে আবার উঠিয়ে নিচ্ছি। তারপর এই তো পুরোপুরি হয়ে গেছে। আপনার জলটা টানিয়েও নিতে পারেন বা এভাবেও খেতে পারেন। কিন্তু তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু যে কোনো জিনিসেরই স্বাদ গ্রানটা অনেক ভালো লাগে। তারপর যে কোনো কারণে পরিবেশন করাই দেখাতে পারছি না, দুঃখিত। আজকের রেসিপিটি এই পর্যন্তই।